আসসালামু আলাইকুম ভাই, আপনাদের জন্য আজকে পঞ্চম অধ্যায়ের আরেকটা টপিক নিয়ে আসছি। সেটা হচ্ছে পিস্টনের ঊর্ধ্বমুখী বল। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমরা বলি যে ছোট পিস্টনের বল কত বা বড় পিস্টনের বল কত, এই ধরনের অঙ্ক নিয়ে আমরা টাইপ 2 সাজাইছি। টাইপ 2 এর এই একটাই যদি করি পিস্টন সম্পর্কিত আসলে ইনশাল্লাহ এই একটা দিয়ে কমন করবে আমাদের। তাহলে এবার আমরা একটু বলি কি বলছে। দেওয়া আছে এইখানে আমাদের ছোট একটা পিস্টন, যার ভর উপরে বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি। আমাদের সেইখানে ওই ছোট পিস্টনের যে ব্যাসটা সেটা হচ্ছে 20 সেন্টিমিটার, বড় পিস্টনের ব্যাস যেটা সেটা 40 সেন্টিমিটার। আমাদের এদের মাঝে একটা বস্তু দেওয়া আছে, এমনিতে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তু যার ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত 10 সেন্টিমিটার, ঘনত্ব হচ্ছে 8000 কিউব হবে। 800 লিখছি, 8000 কিউব। তাহলে এ একটা বস্তু দেওয়া আছে যার ঘনত্ব হবে 8000 কেজি/মিটার কিউব। এবার আমাদের প্রথম যে কোশ্চেন বলছে সেটা হচ্ছে বড় পিস্টনের ঊর্ধ্বমুখী বল কত। তাহলে পিস্টনের ক্ষেত্রে কি কি সূত্র আছে সেগুলো আমরা একটু দেখে নিই। আমি সূত্রগুলিকে একটু খেয়াল করি। তাহলে পিস্টনের ক্ষেত্রে প্রথম যে সূত্র সেটা হচ্ছে আমাদের ছোট পিস্টনের বল ভাগ হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল সমান হচ্ছে বড় পিস্টনের বল ভাগ বড় পিস্টনের ক্ষেত্রফল। এই অনুপাত সবসময় আমাদের কি হবে, সমান হবে। আমরা বললাম হচ্ছে বড় পিস্টনের বল ভাগ বড় পিস্টনের ক্ষেত্রফল সমান হচ্ছে বড় পিস্টনের বল ভাগ বড় পিস্টনের ক্ষেত্রফল। এই দুটার যে অনুপাত, এই অনুপাত সবসময় আমাদের কি হবে, সমান হবে। দ্বিতীয়টা আমরা যেখানে দেখি, এইখানে যদি কখনো আমাদের বলে যে এখানে কিছু আয়তন আমাদের কমে গেছে, ওইটার সরি তরলের উচ্চতা কিছুটা নেমে গেছে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের তরলের উচ্চতা কিছু কি হবে, উপরে উঠবে। সেক্ষেত্রে আমাদের সব সময় আমাদের V1 সমান হচ্ছে V2 হবে। এইখানে যদি আমাদের কি হলো, উচ্চতা কিছুটা নেমে গেল তরলের, ওই পাশে কিছুটা উচ্চতা উঠে যায়, সেক্ষেত্রে আমাদের সব সময় এই পাশের তরলের যে আয়তন আর ওই পাশে যে পরিমাণ তরল উঠছে তার আয়তন পরস্পর কি হবে, সমান হবে। আরেকটা কথা আমরা বলি, এই ক্ষেত্রে আমাদের যদি কখনো মানে না বলে, তারপরে আমাদের সব সময় পিস্টনের ক্ষেত্রে আমাদের বড় পিস্টনের ছোট পিস্টনের যে কাজটা W1 F1 H1 এবং বড় পিস্টনের যে কাজ F2 H2, এটা সব সময় কি হবে, সমান হবে। তবে পরীক্ষার মধ্যে এটা অনেক সময় চাইতে পারে যে আমাদের বড় পিস্টন এবং ছোট পিস্টনের কাজ একই কিনা। তখন আমরা এটা কিন্তু সমান ধরবো না, আমরা কাজ আগে নির্ণয় করে পরে আমরা দেখাবো। ঠিক আছে, যে সমান দেখে তারপরে আমরা কাজ করবো। আমরা প্রথম অঙ্কটা শুরু করি। প্রথম ম্যাথে আমাদের কি বলছে যে বড় পিস্টনের ঊর্ধ্বমুখী বল আমাদের কত। তাহলে একটু আগে আমরা সূত্র দেখলাম যে ছোট পিস্টনের বল বাই ছোট পিস্টনের ক্ষেত্রফল সমান হচ্ছে আমাদের বড় পিস্টনের ক্ষেত্র বল বাই বড় পিস্টনের ক্ষেত্রফলের অনুপাত সবসময় কি হবে, সমান হবে। তাহলে সেখান থেকে আমাদের চাইছে F2 এর মান। তাহলে F2 সমান আমাদের কি আসবো, F1 A2 ভাগ হচ্ছে আমাদের কি A1। এবার আমরা যদি বলি F1 এর কথা যদি বলি, তাহলে A মানে হচ্ছে পাই R2 ভাগ হচ্ছে পাই R1। তাহলে আমাদের কি হবে, একটু দেখেন, তার হচ্ছে হোল স্কয়ার। এইখানে আমরা একটু খেয়াল করি, পাই পাই কাটা গেল গা, তাহলে F1 ইনটু R2 ভাগ হচ্ছে আমাদের R1, তার হচ্ছে হোল স্কয়ার। এবার সাইড নোট করে নিই। আমাদের F1 এর মান যদি বলি, ভর দেওয়া আছে আমাদের কত 10 কেজি, গুণন হচ্ছে 9.8, তাহলে হচ্ছে 98 নিউটন। এবার যদি আমরা বলি R1 এর মান দেওয়া আছে কত, যদি আমাদের ব্যাস 20 সেন্টিমিটার দেওয়া থাকে ওইখানকার, তাহলে ব্যাসার্ধ আমাদের কত হবে, 20 ভাগ হচ্ছে 2 সেন্টিমিটার বা হচ্ছে 0.1 মিটার। R2 এর মান যদি বলি, ব্যাস দেওয়া আছে আমাদের কত, আমাদের হচ্ছে 40 সেন্টিমিটার, তার 2 দিয়ে ভাগ করলে আমাদের ব্যাসার্ধ বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে, 20, তার 100 দিয়ে ভাগ করলে আমাদের 0.2 মিটার। আবার বলতেছি, আমরা হচ্ছে 10 সেন্টিমিটার হইতে তারা 100 দিয়ে ভাগ করে নিচ্ছি, 0.1 মিটার হচ্ছে। আবার এখানে 20 সেন্টিমিটার হইতে তারা 100 দিয়ে ভাগ করে নিচ্ছি, আমাদের কত 0.2 মিটার হয়েছে। এবার মান বসাই, 98 গুণন হচ্ছে আমাদের কত 0.2 ভাগ হচ্ছে 0.1, তারপরে যদি আমরা স্কোয়ার করি এখানে অ্যান্সার আসবো 392 নিউটন। তাহলে বড় পিস্টনে যে বলের মানটা আসলো সেটা আমাদের কত 392
নিউটন। এটা আমরা একটু সাইড নোট করে রাখি। F2 এর মান আসলো হচ্ছে 392 নিউটন। ধরতে পারছি কি পারিনি? ইনশাআল্লাহ পারা যাবে। পরে বলছে কি এ বস্তু বড় পিস্টনের উপর রাখলে পিস্টনকে প্রতিহত করতে পারবে কিনা। এই কোশ্চেন আমরা একটু খেয়াল করি যে এ বস্তু যেটা আছে, ওই যে এই বস্তুটা, এই যে মাঝখানে, ওই বস্তুটা যদি বড় পিস্টনের উপর রাখি তাহলে প্রতিহত করতে পারবে কিনা। প্রতিহত করা মানে কি, ওই পিস্টনের উপর রাখলে যদি ওই বস্তুর ওজনটা বড় পিস্টনের চেয়ে বেশি হয় তাহলে প্রতিহত করতে পারবে। আর যদি বস্তুর ওজনটা কি হতে পারে, ওই পিস্টনের চেয়ে কম হয়ে যায় তাহলে আর প্রতিহত করতে পারবে না। প্রতিহত করা মানে হচ্ছে বাধা দেওয়া। তাহলে বস্তুর ওজন যদি আমাদের পিস্টনের বড় পিস্টনের বলের চেয়েও বেশি হয় তাহলে বাধা দিতে পারবো, নাহলে তো বাধা দিতে পারবো না। একটু দেখি আমরা, তাহলে আমাদের ওই বস্তুর ওজন নির্ণয় করতে হবে। তাহলে বস্তুর কি নির্ণয় করতে হবে, বস্তুর ওজন। তাহলে বস্তুর ওজন সমান যদি বলি ডাব্লিউ সমান হচ্ছে আমাদের কি mg, m এর মান তো দেওয়া নাই, আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমাদের v রো g। v এর মান আমরা যদি বলি তাহলে কি 4/3 পাই r কিউব ইনটু হচ্ছে রো ইনটু হচ্ছে g। এবার যদি বলি 4/3 ইনটু 3.1416, r এর মান বলছো 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারে 100 দিয়ে ভাগ করে নিলে 0.1 মিটার। আমরা মিটার নিয়ে কাজ করতে হবে। ইনটু ঘনত্বটা আছে আমাদের কত 8000 গুণ হচ্ছে 9.8, সব কিছু মিলে যদি করি 328.4 নিউটন। দেখেন এই ওজনটা আমাদের কি হয়েছে, F2 এর মান হচ্ছে কম হয়েছে, তাহলে প্রতিহত করতে পারবে না, কারণ ওজন কম হয়ে গেছে, প্রতিহত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না, পারবে না। ক নম্বর কোশ্চেন আমরা বুঝতে পারছি যে আমাদের বলছিল এই বস্তুটা বড় পিস্টনের উপর রাখলে পিস্টনকে প্রতিহত করতে পারবে না। সেক্ষেত্রে আমরা বস্তুর ওজন নির্ণয় করে দেখবো সেটা বড় পিস্টনের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে বড় পিস্টনের বলের চেয়ে। তাহলে বড় পিস্টনের বলের চেয়ে এটা কম হয়ে গেছে, এজন্য প্রতিহত করতে পারবে না। বলছে ছোট পিস্টন এবং বড় পিস্টনের কৃতকাজ সমান কিনা, এইটা আমরা একটু দেখি। তাহলে এই ছোট ক নাম্বারটা একটু আমরা খেয়াল করি, ছোট ক নাম্বারটা। তাহলে এই ছোট ক নাম্বারে কি বলছে, আমাদের কৃতকাজ। আমাদের যদি বলি যে ছোট পিস্টনের ক্ষেত্রে যে কৃতকাজটা হবে সেটা W1, W1 এর সূত্র কি F1 H1। এবার এখানে যদি বলি আমরা F1 এর মান কত, F1 এর মান হচ্ছে আমাদের 98 নিউটন। একটু আগে আমরা নির্ণয় করছিলাম F1 এর মান। H1 এর মান আমাদের কত 25 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.25 মিটার। এবার যদি আমরা এই দুটো গুণ করি তাহলে আমাদের কত হবে 24.5 নিউটন। তাহলে সরি নিউটন না, এত জুল। তাহলে আমাদের ছোট পিস্টনের আমাদের কাজ হয়ে গেল। কাজের সূত্র কেমন ছিল, ছোটবেলায় কাজের সূত্র শিখছেন, মানে অন্যান্য অধ্যায় এফ ডাব্লিউ সমান হচ্ছে এফ এস, এফ এর জায়গায় এফ ই আছে, এস এর জায়গায় এখন আমাদের কি হয়েছে এইচ হয়েছে, কারণ আমাদের এখন যে সরলটা হইতেছে সেটা উপর নিচে হইতেছে। বুঝতে পারছি কি পারিনি। এবার বড় পিস্টনের ক্ষেত্রে যদি বলি আমরা তাহলে আমাদের কি হবে W2 সমান হচ্ছে আমাদের কি F2 H2। এই যে আমরা W সমান আমাদের কি সূত্র FS, তাহলে আমাদের হচ্ছে F তো F ই আছে আর S এর পরিবর্তে আমাদের কি হয়েছে H হয়ে গেছে। এবার আমরা একটু খেয়াল করি F এর মান দেওয়া আছে কত 392 নিউটন, কিন্তু H2 এর মান দেওয়া নাই। তাহলে কখনো যদি কৃতকাজ চায় আমাদের এক পাশের গভীরতা বা কতটুকু নামছে এটা দেওয়া আছে, অপর পাশের দেওয়া নাই, তাহলে আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে এই পাশের আয়তন আর ওই পাশের পানির যে আয়তন কি হবে সমান হবে। আমরা বলতেছি আবার এই পাশে পানির যে আয়তনটা হবে আর ওই পাশের পানির যে আয়তন হবে, এই পাশে যেটুকু পানি নামছে আর ওই পাশে যেটুকু পানি পড়ছে এই আয়তন পরস্পর সমান। এই ক্ষেত্রে যদি বলি আমরা A1 H1, এই ক্ষেত্রে যদি বলি আমরা A2 H2, তাহলে আমাদের দরকার কার মান H2, তাহলে আমাদের A1 H1 ভাগ হচ্ছে আমাদের A2। একটু দেখেন একটু আগে আমরা নির্ণয় করছিলাম যে পাই এটা কি R1 তার স্কয়ার ইনটু হচ্ছে H1 ভাগ হচ্ছে আমাদের কি পাই R2 তার হচ্ছে স্কয়ার। আমরা এখানে যদি বলি R1 এর মান একটু আগে আমরা নির্ণয় করছিলাম 0.1, একটু দেখেন, আর R2 এর মান নির্ণয় করছিলাম একটু আগে 0.2, তার হচ্ছে কি হবে স্কয়ার হবে। এটা আমরা ক নাম্বার করার সময় করছিলাম, R1 এবং R2 এর মান নির্ণয় করছি। ইনটু হচ্ছে আমাদের যদি বলি H1 এর মান হচ্ছে 0.25, এখানে যে হিসাব কিতাব করি আমরা 0.0625 মিটার, এটা হয়েছে আমাদের। এবার আমরা মান বসাই দেয় 0.0625, এবার যদি আমরা করি তাহলে আমাদের মানটা হবে হচ্ছে
24.5 জুল। এর মানে হচ্ছে W1 সমান হচ্ছে আমাদের কি হবে, W2 হবে। পিস্টনের ক্ষেত্রে কৃত কাজ আমাদের সাধারণত সমানই হয়। একটু ধরতে পারছি কি পারি না? তাহলে পরীক্ষার মধ্যে এই পিস্টন দিয়ে আসে তাহলে এই তিনটায় অঙ্ক আসবে, এর বাইরে কোনো অঙ্ক আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এই তিনটাই শিখে তাহলে আমরা অবশ্যই একটা সৃজনশীল দিতে পারবো।